রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আসমান জমিন সৃষ্টির সূচনা লগ্ন থেকে আল্লাহর নিকট এই পৃথিবীতে গণনার দিক থেকে মাসের সংখ্যা হচ্ছে 12টি। মিনহা আরবাতুন হুরুম, তবে এই 12টি মাসের ভিতরে 4টা মাস এমন আছে যেই 4টা মাস হচ্ছে আল্লাহর কাছে অধিক সম্মানিত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলেন, যালিকাদ দীনুল কাইয়্যিম, আর এটাই হচ্ছে প্রতিষ্ঠিত দিন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং তোমরা এই মাসগুলোতে নিজেদের উপরে জুলুম করো না। সুবহানাল্লাহ পড়েন। প্রশ্ন হতে পারে যে হুজুর এই 4টি মাস কোনগুলো? প্রশ্ন হয় না? এই 4টি মাস নিয়ে গবেষণা করলে হাদিসে পাকে পাওয়া যায়, সহিহ আল বুখারী 3197 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যেই দিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে আল্লাহর নিকট গণনার দিক থেকে মাসের সংখ্যা হচ্ছে 12টি। আল্লাহর হাবিব বলেন, মিনহা আরবাতুন হুরুম, এর ভিতরে 4টা মাস হচ্ছে আল্লাহর কাছে অধিক সম্মানিত মাস। নবীজি বলেন, সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, এর ভিতরে 3টা মাস ধারাবাহিকভাবে আসে। 1 নম্বরে যুলকাদা, 2 নম্বরে যুলহিজ্জা, আর 3 নম্বরে হচ্ছে মুহররম। নবীজি বলেন এই 3টা মাস ধারাবাহিকভাবে আসে। আর 4 নম্বরে হচ্ছে রজব মাস। আমার ভাইয়ারা, এই 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা 12টি মাসের ভিতরে স্পেশালি শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছে। তাহলে 12টি মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস কয়টি? 4টি। 4টি মাস কি কি? 1 জিলকদ, 2 জিলহজ, 3 মুহররম, আর 4 নম্বরে হচ্ছে রজব মাস। তো এই 4টি মাসের ভিতরে 3 নম্বর যেই মাস মুহররম মাস, এটি আমাদের বর্তমানে চলমান, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব, এই মুহররম মাস এটি ইসলামের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রাখতেন। সুবহানাল্লাহ পড়েন। এই দিনের তাৎপর্য নিয়ে গবেষণা করলে একাধিক হাদিসের কিতাবে এসেছে এই দিনের গুরুত্ব কত বেশি। আসুন আমরা এই দিনের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে জেনে আসি। সহিহ আল বুখারী 2004 নম্বর হাদিস। কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল মদিনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন মক্কা আল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুত তয়্যিবায় আগমন করলেন, রাআল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা, আমার নবীজি দেখলেন ইহুদিরা এই আশুরার দিনে রোজা রাখেন। আমার নবীজি তাদেরকে প্রশ্ন করলেন, মা হাদা, তোমরা এই দিনে কেন রোজা রাখো? তখন ইহুদিরা বলল, হাদা ইয়াউমুন সালিহুন, এই দিনটি হচ্ছে অতি উত্তম দিন। হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুওয়িহিম, এই দিনে আল্লাহ তাআলা বানি ইসরাঈলকে তাদের শত্রুর কবল থেকে নাজাত দান করেছেন। ফাসামাহু মূসা, এজন্য মূসা আলাইহিস সালাম এই দিনে রোজা রাখতেন, এজন্য আমরাও এই দিনে রোজা রাখি। এই কথা শোনার পরে নবীজি বললেন, আনা আহাক্কু বিমূসা মিনকুম, তাহলে তো তোমাদের চেয়ে রোজার হকদার আমি বেশি, কারণ তোমাদের চেয়ে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা আলাইহিস সালামকে অধিক ভালোবাসি। সুবহানাল্লাহ পড়েন। এরপর থেকে আল্লাহর হাবিব এই মুহররমের 10ম তারিখে আশুরার দিনে নিজে রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যারা আছেন তাদেরকে এই দিনে
রোজা রাখার জন্য আদেশ প্রদান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাই সব, যে কথা বলতে চেয়েছিলাম যে এই মুহররম মাসের এত বেশি গুরুত্ব যে আল্লাহর হাবিব এই দিনে নিজে রোজা রাখতেন এবং সাহাবা একরামকে এই দিনে রোজা রাখার জন্য নির্দেশ দিতেন। সুবহানাল্লাহ পড়েন। হাদিসে পাকে পাওয়া যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল সব সময় করতেন। কয়টা? 4টা। এই 4টা আমল আমার রহমতের নবীজি কখনোই ছাড়তেন না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিবের প্রিয়তমা স্ত্রী হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদুহুন নবী ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 4টা আমল সব সময় করতেন। এই 4টা আমল কখনোই ছাড়তেন না। সুবহানাল্লাহ পড়েন। 1 নম্বর সিয়ামু আশুরা। যখনই মুহররম মাস চলে আসতো আমার রহমতের নবীজি মুহররমের 10 তারিখে রোজা রাখতেন। সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বরে ওয়াল আশরি। জিলহজ মাস যখন চলে আসতো আমার নবীজি জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রথম 9 দিন আমার নবীজি রোজা রাখতেন। 3 নম্বরে ওয়াসালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন। আল্লাহর হাবিব প্রতি মাসে 3 দিন করে রোজা রাখতেন। আর 4 নম্বরে হচ্ছে রাকাতানি ক্বাবলাল ফজর। প্রত্যেক দিন ফজরের ফরজ নামাজ আদায় করার পূর্বে আমার রহমতের নবীজি 2 রাকাত করে নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। এই 2 রাকাত নামাজ এটি হচ্ছে সুন্নতে মুআক্কাদা, যেটি আমরা প্রত্যেক দিন ফজরের নামাজ আদায় করার ফরজ নামাজ আদায়ের পূর্বে আমরা পড়ে থাকি। এই 2 রাকাত সুন্নত যদি কোনো ব্যক্তি না পড়ে তাহলে সে গুনাহগার হয়ে যাবে। সুতরাং প্রত্যেক কি এই 2 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ পড়তে হবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব, তাহলে আল্লাহর হাবিব 4টি আমল সব সময় করতেন। কয়টা? সবাই বলেন কয়টা? 4টা। এর ভিতরে একটা হচ্ছে যখনই মুহররম মাস চলে আসতো আল্লাহর হাবিব খুবই গুরুত্বের সাথে এই মুহররম মাসে রোজা রাখতেন। সুবহানাল্লাহ পড়েন। এই মুহররম মাসের রোজাকে আল্লাহর হাবিব কত বেশি গুরুত্ব দিতেন। সহিহ বুখারীর 2006 নম্বর হাদিস, রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদ্দালাহু আলা গায়রিহি ইল্লা হাযাল ইয়াউমা ইয়াউমা আশুরা ওয়া হাযা আশ-শাহরা ইয়ানি শাহর রমাদান। রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিবকে আমি দেখেছি মুহররম মাসের রোজাকে এত বেশি গুরুত্বের সাথে রাখেন যেটা অন্য কোনো মাসের রোজাকে এত বেশি গুরুত্বের সাথে রাখতেন না। অর্থাৎ আমি আল্লাহর হাবিবকে দেখেছি রমজান মাসের পরে সবচাইতে বেশি গুরুত্বের সাথে মুহররম মাসের রোজা রাখেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এখন প্রশ্ন হতে পারে যে হুজুর এই দিনের এত গুরুত্বের কথা আপনি আমাদেরকে শোনালেন, এই দিনে রোজা রাখলে আমাদের কি লাভ হবে? প্রশ্ন হয় কি না? আমার ভাইয়ারা, সহিহ জামে আত-তিরমিজির বর্ণনা, আল্লাহর হাবিব বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আমার নবীজি বলেছেন, আল্লাহর যেই বান্দা আশুরার দিনে আল্লাহর জন্য একটি রোজা রাখবে, আমি আশা রাখি আল্লাহ তাআলা তার অতীত জীবনের 1 বছরের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাই সব, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর যেই বান্দা এই দিনে রোজা রাখবে, আমি আশা রাখি আল্লাহ তাআলা তার অতীত জীবনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তাই এই দিনে রোজা রাখার দরকার আছে না নাই? আছে না নাই? এই জন্য আপনারা এই দিনে সবাই রোজা রাখবেন। প্রিয় ভাই সব, এই পর্যায়ে আমরা শুনবো 10ই মুহররমে অর্থাৎ আশুরার দিনে আমাদের করণীয় আমল কি কি। এই দিনে আপনারা রোজা রাখবেন, যাদের সম্ভব তারা 3টা রোজা রাখবেন। মুহররমের 8, 9, 10। যাদের সম্ভব না তারা 2টা রাখবেন। আর যারা একেবারে পারতেছেন না তারা 1টা রাখবেন। কয়টা? 1টা। মুহররমের 10ম তারিখে আপনারা রোজা রাখবেন। আর এই দিনে
আপনারা নেক আমল করবেন, আল্লাহর কাছে তাওবা করবেন, আপনাদের জীবনের গুনাহগাছার জন্য আপনারা আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা আশা করা যায় মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। কারণ একাধিক হাদিস গ্রন্থ ঘাটলে দেখা যায় যে এই দিনে আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামের তাওবা কবুল করেছেন, সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের তাওবাকে কবুল করেছেন। সুবহানাল্লাহ পড়েন। তাই আশা রাখা যায় এই দিনে রোজা রাখার পাশাপাশি যদি আল্লাহর কোনো গোলাম তাওবা করে তাহলে আল্লাহ তাআলা তার অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে হুজুর, এই দিনকে আমাদের নবীজি এত বেশি গুরুত্ব দিতেন, এরপরে নবীজি এই দিনে রোজা রাখতেন, নবীজি এই মাসকে আল্লাহর মাস বলে সম্বোধন করেছেন, কিন্তু এই মাসকে আল্লাহ তাআলা কেন এত শ্রেষ্ঠত্ব দান করেছেন? প্রশ্ন হয় না? আসুন আমরা সহি সুন্নাহ থেকে জেনে আসি। জগৎ বিখ্যাত আলেম ইমাম আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহি আলাইহি সহি বুখারীর ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারিতে তিনি ব্যাখ্যা করেছেন, লিআন্নাল্লাহ তাআলা আকরামা ফীহি আশারাতা মিনাল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বিআশরি কারামাত। আল্লাহ তাআলা তার জালিলুল কদর পয়গম্বরদের মধ্য থেকে 10 জন বড় বড় নবীকে এই মুহররমের 10ম তারিখে 10টি ফজিলত দান করেছে। 1 নম্বর মূসা আলাইহিস সালাম, ফাইন্নাহু নাসারা ফীহি ওয়া ফালাকাল বাহরা লাহু। এই 10ই মুহররমের দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে সাহায্য করেছিলেন এবং তিনি যেন সমুদ্র পার হতে পারেন, এই জন্য আল্লাহ তাআলা সমুদ্রের ভিতরে রাস্তার ব্যবস্থা করে দিয়েছে। এই ঘটনা আপনাদের সবারই মোটামুটি জানার কথা। আপনারা আশা রাখি এই ঘটনা জানেন। তারপরও আমি আপনাদেরকে বুঝাবার সুবিধার্থে আমি একটু ঘটনার ইতি আপনাদেরকে টেনে দিচ্ছি। সাইয়েদনা মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের নাম ছিল বনি ইসরাইল। কি নাম? সবাই বলেন কি নাম? বনি ইসরাইল। এই বনি ইসরাইল এরা ইসলামের ইতিহাসে আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচাইতে বেশি নিয়ামত প্রাপ্ত। আবার এই বনি ইসরাইলি এরা আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বেশি লানত প্রাপ্ত। নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহ তাআলা সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে অর্ডার করলেন, মূসা তুমি এবার ফেরাউনের কাছে চলে যাও। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মূসা তুমি এবার স্বৈরাচার ফেরাউনের কাছে চলে যাও, গিয়ে তুমি একত্ববাদের দাওয়াত দাও, আমি আল্লাহ তাআলার দাওয়াত দাও। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহর এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে চলে গেলেন ফেরাউনের দরবারে, গিয়ে বললেন, ফেরাউন আমি তোমাকে এক আল্লাহর দাওয়াত দিতে এসেছি। ফেরাউন বলছেন, মূসা আমার নির্বাচনী এলাকায় তুমি আবার কোন আল্লাহর দাওয়াত দিতে আসছো? সুবহানাল্লাহ পড়বেন না? ফেরাউন এখন কি মূসা আলাইহিস সালামের সাথে হাসি মুখে কথা বলবে নাকি রাগ করে কথা বলবে? ফেরাউন বেচারা বলতেছে, মূসা আমি তো এই মিশরের নেতা, আমি তো এই মিশরের মানুষের রব, তাহলে তুমি আবার কোন রবের দাওয়াত আমার কাছে দিতে এসেছো? মূসা আলাইহিস সালাম বললেন, মিয়া তুমি আবার কিসের রব? আমি তো যেই রবের দাওয়াত দিতে এসেছি তিনি তো গোটা আসমান জমিনের রব, যিনি আমাকে তোমাকে সকলকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই কথা বলার পরে মূসা আলাইহিস সালামের উপরে ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেল। এবার মূসা আলাইহিস সালামের ব্যাপারে ফেরাউন অপবাদ দেওয়া শুরু করলো, মূসা আলাইহিস সালামকে পাগল বলতে শুরু করলো, মূসা আলাইহিস সালামকে জাদুকর বলতে শুরু করলো। মূসা আলাইহিস সালাম এবং তার উম্মত যারা ছিলেন তাদের উপরে একের পরে এক অত্যাচার করতে লাগলেন, যেই অত্যাচার একেবারে অত্যাচারের স্টিম রোলার, যেটার উপরে আর অত্যাচার হয় না, জঘন্য রকমের অত্যাচার ফেরাউন মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতের প্রতি করতে লাগলেন। নাউজুবিল্লাহ পড়েন। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম এক পর্যায়ে ফেরাউনের উপর রাগান্বিত হয়ে গেলেন। তিনি আল্লাহর কাছে বদদোয়া করলেন। কি করলেন? বদদোয়া করলেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের এই বদদোয়াকে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা মূসা আলাইহিস সালামের এই বদদোয়াকে কবুল করে নিয়ে আল্লাহ তাআলা ফেরাউনের এবং তার উত্তরসূরিদের উপরে সর্বপ্রথম একটা গজব দিলেন, সেটা হচ্ছে দুর্ভিক্ষ। আপনারা জানেন মিশর কিন্তু একটি
রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে তারা একটি স্বাবলম্বী রাষ্ট্র, কিন্তু আল্লাহ তাআলা এমন দুর্ভিক্ষ দিলেন, এখন তারা খাইতে পায় না, পড়তে পায় না, একেবারে একটা মুসিবতের ভিতরে তারা পড়ে গেছে। ফেরাউন এসে মূসা আলাইহিস সালামের কাছে ক্ষমা চাইলেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা দুর্ভিক্ষ উঠিয়ে নিলেন। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাই, সব সময় সংক্ষিপ্ত, এজন্য আমি আপনাদেরকে শর্টে বুঝিয়ে দিচ্ছি। আপনারা আমার কথা বুঝতেছেন? এরপরে ফেরাউন যখন মুক্তি পেয়ে গেল, দ্বিতীয় নম্বর ফেরাউন আবার মূসা আলাইহিস সালামের উপরে আবার অত্যাচার করা শুরু করলো। এবার আল্লাহ তাআলা মিশরের ভিতরে তুফান দিয়ে দিলেন। এত বেশি তুফান দিলেন, দেখবেন অনেক সময় তুফান হলে পরে আমাদের বাড়ি ঘর যা আছে সব কিন্তু একেবারে পানিতে ডুবে যায়, ঠিক কিনা বলেন? এরকম আল্লাহ তাআলা তুফান দিয়ে দিলেন, তাদের ঘর বাড়ি সব ভেঙে গেল। তারা একেবারে অসহায়ত্ব একটা অবস্থা তারা পার করতেছিল। তারা আবার এসে মূসা আলাইহিস সালামের কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ তাআলার কাছে মূসা আলাইহিস সালাম দোয়া করলেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের দোয়াকে কবুল করে নিলেন, তারা মুক্তি পেয়ে গেলেন। এরপরে কিছুদিন পরে এই ফেরাউন আবার মূসা আলাইহিস সালামের উপর অত্যাচার শুরু করলো। এরপরে আল্লাহ তাআলা এদেরকে দিলেন পঙ্গপাল। কি দিলেন? পঙ্গপাল। এই পোকা আপনারা চিনেননি? কুমিল্লার মানুষ, আপনারা চাষাবাদ করলে অন্তত এই পঙ্গপালের সাথে পরিচিত হওয়ার কথা। এই পঙ্গপাল যদি একবার কোনো মাঠের ভিতরে এক জায়গা দিয়ে ফসলে আঘাত করে, একেবারে মাঠের যত ফসল আছে সব ফসলকে মুহূর্তের ভিতরে শেষ করে দেয়। এই পঙ্গপাল আল্লাহ তাআলা তাদেরকে দিলেন। তাদের একেবারে রিজিক অর্থাৎ তাদের খাদ্য শস্য যা আছে মুহূর্তের ভিতরে সব পঙ্গপাল কেটে দিচ্ছে। তারা আবার এসে মূসা আলাইহিস সালামের কাছে আত্মসমর্পণ করলেন। মূসা আলাইহিস সালাম তাদেরকে মাফ করে দিলেন, আল্লাহ তাআলাও তাদেরকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে কিছুদিন পরে আবার অত্যাচার করা শুরু করলো। এবার আল্লাহ তাআলা তাদেরকে দিলেন উকুন। কি দিলেন? উকুন। তারা শুইতে যায়, সেখানে দেখে উকুনের উপর শুয়ে আছে। মাথায় হাত দেয়, হাতের ভিতরে উকুন। হাতে হাত দেয়, এখানে উকুন। পায়ে হাত দেয়, উকুন। জামায় হাত দেয়, উকুন। একেবারে যেখানেই হাত দেয় সেখানেই উকুন। তারা এসে আবার মূসা আলাইহিস সালামের কাছে ক্ষমা চাইলেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দান করে দিলেন। কিছুদিন পরে ফেরাউন বেচারা আবার মূসা আলাইহিস সালামের উপরে অত্যাচার করা শুরু করলো। এবার আল্লাহ তাআলা দিলেন রক্ত। এবার তারা খাবারের পাত্র উল্টাচ্ছেন, সরা উল্টাচ্ছেন হাড়ি থেকে, সেখানে দেখে ভাতের ভিতরে রক্ত, তরকারির ভিতরে দেখতে পাচ্ছে রক্ত। ঘুমিয়েছেন, উঠে দেখে রক্তের ভিতরে শুয়ে আছেন। জামা গায়ে দিয়ে কোনো প্রোগ্রামে তারা অ্যাটেন্ড করবেন, দেখতেছেন জামার ভিতরে রক্ত, যেখানেই তাকায় সেখানেই রক্ত। তারা আবার এসে মূসা আলাইহিস সালামের কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ তাআলা তাদেরকে আবার মুক্তি দান করলেন। কিছুদিন পরে এই স্বৈরাচার ফেরাউন আবারও মূসা আলাইহিস সালামের উপরে অত্যাচার করা শুরু করে দিলেন। এরপরে আল্লাহ তাআলা এমন ভয়াবহ ভাইরাস তাদেরকে দিয়েছেন, এটি করোনা ভাইরাসের চেয়েও মারাত্মক ভাইরাস। এটি ইতিহাস নিয়ে গবেষণা করলে দেখা যায়, ভাইরাস যখন দেখা দিল মুহূর্তের ভিতরে মাত্র কয়েকদিনে ৭০,০০০ মানুষ আক্রান্ত হয়ে জায়গায় তারা মৃত্যুবরণ করেছেন। এবার চিন্তা করেন কি মারাত্মক ভাইরাস আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। এরপরে তারা এসে আবার মূসা আলাইহিস সালামের কাছে ক্ষমা চাইলেন। মূসা আলাইহিস সালাম তাদেরকে মাফ করে দিলেন। মাফ করে দেওয়ার পরে কিছুদিন পরে ফেরাউন তো স্বৈরাচার, এই বেচারা আবারও তাদের উপর অত্যাচার করা শুরু করলো। নাউজুবিল্লাহ পড়েন। এবার আল্লাহ তাআলা বললেন, মূসা আর এই দেশে তোমার থাকার দরকার নাই, এবার তুমি মিশর ছাড়ো, ফিলিস্তিনে চলে যাও। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন। সেই কথা আল্লাহ তাআলা দারুণ চমৎকার করে কোরআনে কোট করেছেন। এবার আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে অর্ডার করলেন, ওয়া আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার আমি মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিলাম, মূসা তুমি তোমার উম্মতদেরকে নিয়ে রাতের বেলা ঘর থেকে বের হয়ে যাও। তবে মূসা মনে রেখো, ইন্নাকুম মুত্তাবাউন, তুমি যখন তোমার এলাকা ছেড়ে মিশর ছেড়ে দিবে, এই কথা যখন ফেরাউনের কানে চলে যাবে, ফেরাউন তার দলবল সহকারে তোমার পিছু লাগবে। নাউজুবিল্লাহ পড়েন। মূসা আলাইহিস সালাম
তিনি আল্লাহ তাআলার এই অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে তার উম্মতদেরকে নিয়ে রাতের বেলা বের হয়ে গেলেন। দৌড়াতে দৌড়াতে একেবারে একটা সমুদ্রের কাছে চলে গেলেন। এখন সামনে সমুদ্র, পিছনে পাহাড়, পালাবার মতো আর কোনো সুযোগ নাই। এইদিকে ফেরাউনের কাছে এই খবর চলে গেল, ফেরাউন তোমার এই এলাকার নবী বলে দাবি করে মূসা আলাইহিস সালাম, এই বেচারা তো তার উম্মতদেরকে নিয়ে, বনি ইসরাইলের লোকদেরকে নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে। ফেরাউন সঙ্গে সঙ্গে তার দলবল সহকারে মূসা আলাইহিস সালামকে আক্রমণ করার জন্য শত শত হাজার হাজার সৈন্যবন্য ঘোড়া দল নিয়ে তিনি মূসা আলাইহিস সালামের পিছনে ছুটলেন। মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে ওই যে আপনার কি বলে সমুদ্রের কানাইতে দাঁড়িয়ে আছেন। এখন সমুদ্রে যে পার হবেন, পার হওয়ার তো আর কোনো ব্যবস্থাপনা নাই। তখন তো আমাদের মতো এই পদ্মা সেতু, এরপরে পোল, ব্রিজ এরকম কিছু ছিল নাকি? কিছুই ছিল না। এবার মূসা আলাইহিস সালামের সম্প্রদায় যারা ছিলেন, উম্মত যারা ছিলেন, তারা বললেন মূসা আজকে মনে হয় আমরা ধরা খেয়েই যাব, ফেরাউন মনে হয় আজকে আমাদেরকে মেরেই ফেলবে। মূসা আলাইহিস সালাম বললেন কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, না এটা কখনোই হতে পারে না, নিশ্চয়ই আমার রব আল্লাহ তাআলা অচিরেই আমাকে পথের সন্ধান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালামের উপরে ওহী প্রেরণ করলেন। ফাআউহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে অর্ডার করলেন আন ইদরিব বিআসাকাল বাহর, মূসা তোমার হাতে যেই লাঠি রয়েছে এই লাঠি দ্বারা তুমি সমুদ্রের ভিতরে আঘাত করো। মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তার হাতের লাঠি দ্বারা সমুদ্রের ভিতরে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের ভিতরে রাস্তার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাই সব, তাফসীরের কিতাব এসেছে মূসা আলাইহিস সালামের সাথে 12টি বংশের লোক ছিল। কয়টি বংশের? 12টি বংশের লোক ছিল। 12টি বংশের লোক যেন রিল্যাক্সফুল্লি এই সমুদ্র পার হতে পারেন, এই জন্য আল্লাহ তাআলা সমুদ্রের ভিতরে একটি নয়, দুইটি নয়, একেবারে 12টি রাস্তা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এবার মূসা আলাইহিস সালামের উম্মতরা মূসা আলাইহিস সালাম কি বললেন, মূসা চারিদিকের এত মনোরম দৃশ্য, এই পানিগুলো বরফ হয়ে যে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকার কারণে আমরা যখন এই রাস্তা পারাপার হব তখন তো আমরা চারিদিকের মনোরম দৃশ্যটা আর দেখতে পারবো না। তুমি একটু তোমার রব আল্লাহরে বলো, আল্লাহ যেন আমাদের চারিদিকের মনোরম দৃশ্য দেখার একটু ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ পড়েন। দেখেন পিছনে কিন্তু মৃত্যু তাদের জন্য ওয়েট করছে, আর এরা দেখতেছে এই পৃথিবীর মনোরম দৃশ্য। সুবহানাল্লাহ পড়বেন না? সাইয়েদনা মূসা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাদের চারিদিকের মনোরম দৃশ্য দেখার জন্য ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাব এসেছে, মুফাসসিরগণ লিখেছেন সাইয়েদনা মূসা আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা এই সমুদ্রের ভিতরে যেই রাস্তাটা তৈরি করে দিয়েছেন, এই রাস্তার দূরত্ব কত জানেননি মিয়া সাহেব? 10 মাইল, যেটাকে আমরা কিলোমিটারে রূপান্তর করলে 14 কিলোমিটার রাস্তা এসে দাঁড়ায়। সুবহানাল্লাহ পড়বেন না? পদ্মা সেতুর দূরত্ব কত? সর্বোচ্চ 6 থেকে 7 কিলোমিটার হবে বা মাইল হবে। আর আল্লাহ তাআলা সমুদ্রের ভিতরে যে রাস্তা তৈরি করে দিয়েছেন এটার দূরত্ব হচ্ছে 14 কিলোমিটার। সুবহানাল্লাহ পড়বেন না? এটাই হলো আল্লাহ তাআলার সৃষ্টি। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম তিনি তার সম্প্রদায়কে নিয়ে তিনি এপার থেকে ওপার চলে গেলেন, মিশর ছেড়ে এবার ফিলিস্তিনে চলে গেলেন। আর ফেরাউন বেচারা মূসা আলাইহিস সালামকে ধরার জন্য সেও তার দল বল সৈন্যদেরকে নিয়ে নামলেন এই সমুদ্রের ভিতরে। মূসা আলাইহিস সালাম যখন উপরে উঠে গেলেন, আল্লাহ তাআলা পানিকে বললেন, পানি এবার তোমরা একত্রিত হয়ে যাও। পানি সঙ্গে সঙ্গে বরফ মুহূর্তের ভিতরে পানি তো কনভার্ট হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে ফেরাউন তার দলবল সহকারে ওই সমুদ্রের ভিতরে জায়গায় মরে মুহূর্তের ভিতরেই তারা একেবারে নিঃশেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। এইদিকে মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে বেঁচে গেলেন। এই কাজটা আল্লাহ তাআলা যেই দিন করেছেন
সেই দিনটাই হচ্ছে মুহররম মাসের 10ম তারিখ। সুবহানাল্লাহ পড়েন।